বাংলা সিনেমার রূপালী পর্দায় অপু বিশ্বাস মানে এক সময়ের হিটমুখ। ২০০৫ সালে কাল সকালে সিনেমার মাধ্যমে অভিষেক হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তারপর কোটি টাকার কাবিন, চাচ্চু, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, স্বামীর সংসার ইত্যাদি একের পর এক সিনেমা দিয়ে অপু বিশ্বাস ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে তিনি সিনেমার পর্দায় নয়, আদালতের কাঠগড়ায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় অপু বিশ্বাস জামিননামা দাখিল করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। 10 জুলাই দুপুরে আদালতে সশরীরে হাজির হয়ে তিনি তার আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন। আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তা গ্রহণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জুডিশিয়াল পেশকার ওমর ফারুক চৌধুরী। অভিযোগপত্রে বলা হয়েছে, গত 19 জুলাই ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান সহ আরও 17 তারকাকে আসামি করা হয়। অভিযোগ, তারা এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে অর্থায়ন করেছিলেন। এই একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 283 জন নেতার নামও রয়েছে আসামির তালিকায়। এর আগে গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। শর্ত ছিল, এই সময়ের মধ্যে তাকে জামিননামা দাখিল করতে হবে ম্যাজিস্ট্রেট আদালতে। সেই নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ। উল্লেখ্য, এই মামলায় গ্রেফতার হয়েছিলেন নায়িকা নুসরাত ফারিয়া। পরে 20 মে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। তবে দেশের সাংস্কৃতিক অঙ্গনে তখন সৃষ্টি হয় বিতর্কের ঝড়। বিচারাধীন এই মামলা নিয়ে এখন আলোচনার কেন্দ্রে অপু বিশ্বাস। এক সময়ের রোমান্টিক নায়িকা এবার অপেক্ষায় আদালতের পরবর্তী সিদ্ধান্তের। জান্নাতুল মৌর পিতা, প্রজন্ম 24।